দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের ফ্যামিলি সবাই ভালো আছে দোয়া করি। প্রতিদিনের মতন আজকে সকালবেলা বের হয়ে গেলাম ঢাকার সিটির মধ্যেই ছোট্ট একটি গ্রাম। জায়গাটি হলো ত্রিমণি গুদারাঘাট। কিন্তু এই জায়গাটি যাওয়ার জন্য আপনাদের আসতে হবে ঢাকা খিলগাঁও বাসাপুর টেম্পো স্ট্যান্ড থেকে নন্দীপাড়া থেকে অটো উঠে ত্রিমণি গুদারাঘাট আসতে হবে। এখান থেকে গুদারাঘাটটি পার হয়ে একটি ব্রিজ আছে ছোট, খুবই সুন্দর। তারপর আমরা যাচ্ছি গৌরনগর। তো গৌরনগর যাওয়ার পথে রাস্তাটা খুবই একটু ভালো একটু খারাপ, খুবই ভালো একটা ওয়েদার, আমাদের ভালোই লাগছিল সকালবেলা। তো এখানে আসার উদ্দেশ্য দুইটি। একটা হলো আমরা এখানে খুব ভালো একটা জলকুড়ি নামে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম এর আগে আমাদের কাজের সুবাদে এসে। তখন চিন্তা করলাম আমরা সকাল সকাল একদিন আসবো, রেস্টুরেন্টে নাস্তা করব এবং আমাদের কাজগুলো কমপ্লিট করব। যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম তাই আজকে এখানে নাস্তা করার জন্য। এসে দেখি প্রায় শেষ পর্যায়ে নাস্তার দোকানের বেচা কিনা। আমরা অনেকটা শেষ পর্যায়ে গিয়েছিলাম, কিন্তু তাদের বেচা কিনা খুবই ভালো হয় এবং কি তাদের কাস্টমার অনেক ভালো। খাবার চলে আসলে আমাদের এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশের ওয়েদারটাকে খুবই আমরা ফিল করলাম এবং কি ভালো লাগলো। মেঘলা আকাশ ছিল সে সুবাদে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, বসে থাকলাম। তো আমাদের এখানে আসার আরেকটি কারণ হলো আমাদের এখানে একটি প্রজেক্টের কাজ চলছে। তো এই প্রজেক্টের কারণেই আসা হয় মাঝে মাঝে। কিন্তু আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই সুন্দর জায়গাটি দেখার জন্য। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আশেপাশে আরও কয়েকটি রেস্টুরেন্ট হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দূর থেকে একটি রেস্টুরেন্টের কাজ চলছে, ওইটা অনেক সুন্দর রেস্টুরেন্ট হবে সম্ভবত। এই রেস্টুরেন্টে যে বাচ্চারা খেলাধুলা করছে, বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক জায়গা আছে। বাচ্চারা তো খেলাধুলা করে যেখানে মজা পাবে সেখানে অবশ্যই আসবে। আশেপাশে বাড়িগুলো দেখা যাচ্ছে এবং জমি দেখা যাচ্ছে। পুকুর বর্ষার কারণে আসলে পুকুর হয়ে মানে পানি দিয়ে ভরে গেছে চারপাশ। আশেপাশে সব জায়গাগুলো পানি দিয়ে ভরা। অনেক সুন্দর একটা শারক পাখি। এরকম একটি পরিবেশে সকালবেলা নাস্তা করার অভিজ্ঞতাটা সবাই অবশ্যই নিতে চাইবে। আমরা দুইটি মাদ্রাসার স্টুডেন্টকে পেয়ে গেলাম, তাদের সাথে কথা বলি। এই যে বাচ্চারা, তোমরা কি এখানেই থাকো? না, আমরা স্কুলে পড়তে এসেছি। পড়তে এসেছো? আর এই রেস্টুরেন্টে কি এর আগে এসেছো? না। হ্যাঁ। তোমাদের কাছে কেমন লাগতেছে? জায়গাটা কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে। তোমার নাম কি? আয়েশা, ওর নাম আব্দুল্লাহ। তুমি কিসে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো? আমরা প্লেতে পড়ি, আমরা দুজন। তোমাদের বাড়ি কোথায়? নাসিরাবাদ। এখানে সবসময় আসো? হ্যাঁ, মাঝে মাঝে আসো? সবসময় আসি, মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে। তো এখানকার খাবার খেয়েছো কখনো? না, কখনো কিছু খাও নাই এখানকার? এখানকার পরোটা খেয়েছি। কেমন? পরোটা মজা? তাই। আর কি খেয়েছো? আর কিছু খেয়ে। আচ্ছা আচ্ছা। সকালবেলা পরোটা হয় তাই পরোটা খেয়েছো, তাই না? বাচ্চাগুলোর সাথে কথা বলে ভালোই লাগলো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের সাইডে। প্রজেক্টের সাইডে যাওয়ার সময় দেখলাম কয়েকটা পুকুরে মাছ চাষ করা হচ্ছে। মাছ চাষ করার যে পুকুরটা, চারিদিকে সুপারি বাগান, নারকেল বাগান, অনেক কিছু লাগানো আছে। তো একটা ভাইয়াকে দেখলাম, উনি এখানে দাঁড়িয়ে আছেন। তো
ওই যে ওনাদের বালু ফেলা পুকুর দিছে থেকে ওইটা? চাষ করা হচ্ছে এটা। তো আমার কিনছি অনেক ভিডিওটা আগে, দেখে আরো কেমন লাগে 30 সবাই বছর আগে। জানাবেন, এবং পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে। এত সুন্দর বাতাস, শ্বশুরে যদি কিনছে তো? পারতাম একটি পার্টি কার মাধ্যমে বেশি কিনছে জানি? ঘুমিয়ে থাকতাম সারাদিন, কখন যে সময় চলে যেত বুঝতেই পারতাম না। আবারও জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সবসময় সুস্থ থাকবেন। সবাই সবার জন্য এগিয়ে আসবো বিপদ আপদে। ভালো হ্যাঁ? থাকবেন। বালু ফেলা দিছে, যে আজকের কোনো মতো কিছু করা এখানেই যাবো। বিদায় নিচ্ছি। আসবেন কোনো একদিন, এই জায়গাটা ঘুরে যাবেন।